নাই? কথা বলেন আছে কি নাই? তাকওয়া বুঝানোর জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইমানদারেরা, ভয় করতে হবে কাকে? তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আর জোরে বলেন যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য রাতের অন্ধকারে বডিগার্ড ছাড়াই আমি ঘুরি। আল্লাহু আকবার বলেন। আর আমরা আজকের নেতা, কালকের নেতা সালি সাহেব রাতের বেলা দিনের বেলা ঘুরতে গেলেও 10 জন বডিগার্ড লাগে। ওরে কথা কই না, জোরে বলেন ঠিক কি না? মনের ভিতরে ভয় না জানি কোন দিক ঠুস করে মেরে দেয়। কথা কয় না। নরেন্দ্র মোদী বাংলাদেশে আইছে, আর এই যে হেলিকপ্টারটা ব্যবহার করবে সেও ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, বাংলাদেশি কোনো গাড়িতে চড়ে নাই। মনের ভিতরে ভয় না জানি ঠুস করে দেয়। ওই কথা কয় না। নিজের বডিগার্ডটাও ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। ঠিক, গোয়েন্দা বিভাগ আগেই বাংলাদেশে পাঠায়া দিছে। মনের ভিতরে ভয় না জানি কোন জায়গা দিয়ে ঠুস করে মাইরা দেয়। অথচ মুসলমানদের প্রাইম মিনিস্টার হযরত ওমর একা একা রাতের বেলায় ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। মা দুঃখিনী কলিজার টুকরা মেয়েকে ডাক দেয়। নির্বাচনের আগে আইসা মুসাফা করে, নির্বাচনের আগে আইসা সালাম দেয়, নির্বাচনের আগে আইসা দোয়া নিয়ে যায়। নির্বাচন শেষ হয়ে গেলে পরে নেতারে আর খুঁজেও পাওয়া যায় না। কথা কর ঠিক কিনা? আর মুসলমান কাকে বলে দেখো, সেবক কাকে বলে? রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরে পৃথিবীর মুসলমান, মা দুঃখিনী ডাক দেয়া বলে, আমি আমার নির্দেশ তুমি দুধে পানি মিশাইবা। রাতের বেলা না খেয়ে থাকতে পারি না, সহ্য হয় না, আমার নির্দেশ তোমাকে পালন করতে হবে। এবারে মেয়েটা ডাক দেয়া বলে, মা ওমর যদি যাই না ফেলে? এবারে না ডাক দেয়া বলে, ওমর দেখবে কিভাবে, ওমর জানবে কিভাবে? ওমর তো আমাদের ঘরের ভিতরে বসে নাই। এবারে মেয়েটা ডাক দেয়া বলে, মা ওমর জানবে না, ওমর দেখবে না, পৃথিবীর কেউ জানবে না, কেউ দেখবে না। আমি বলতে চাই রে মা, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দুনিয়ার সব খোঁজ খবর রাখে। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যার উসিলায় দুনিয়া পেয়েছি, আল্লাহকে রব বলে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? এবার কলিজা থেকে আরেকবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার জন্য। আল্লাহ আমাকে বলার এবং প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে আমরা এমন একটা বিষয়ের উপর আলোচনা করব, আমার বিশ্বাস এই ওয়াজটা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কলিজায় ঢুকানো যায়, তাহলে অন্যায়, দুর্নীতি, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন প্রতিরোধ করার জন্য কোনো আইনের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, এই জমিনটা কার? সবাই বলেন। জমিনে হুকুম চলবে কার? জমিনে গোলামি চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা আল্লাহর আইন মানলে পরেই তো শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা মানব রচিত কোন সংবিধান পালন করলে ওখানে শান্তি আসতে পারে না। আরো জোরে বলেন পারে না। এবার আওয়াজ করে বলেন সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা আমরা আল্লাহর গোলামি চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আল্লাহর গোলামি চাই কি চাই না? আল্লাহু আকবার। ঘরে ঘরে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা শান্তিতে থাকার জন্য একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের উপরে আমি আজকে আলোচনা করব। আল্লাহ প্রত্যেককে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই সফটওয়্যারটার নাম হলো তাকওয়া। সফটওয়্যারটার নাম কি? তাকওয়া। বলেন ঢাকা শহরে এটা কিনতে পাওয়া যাবে? গুগলে সার্চ দিলে এটা আসবে? আসবে না। এই সফটওয়্যার পেতে হলে আল কোরআনের দিকে আসতে হবে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? এই সফটওয়্যার যদি হৃদয়ের মধ্যে সেট করা যায়, সেটআপ দেওয়ার ইচ্ছা থাকে, কোরআনের দিকে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এই তাকওয়া নামক সফটওয়্যারটা যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে সেটআপ দিতে পারি, যার ভিতরে থাকবে এই তাকওয়া, ওই মানুষ কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না। যারা বলেন পারবে না। এখন প্রশ্ন করবেন হুজুর তাকওয়াটা কি? সহজ বাংলায় আমি আপনাদের বুঝার জন্য তাত্ত্বিক খুব বেশি আলোচনা আমি করব না। সহজ বাংলা যেভাবে আপনারা সহজে বুঝেন, এই সহজ বুঝার জন্য যতটুকু সহজ হওয়া দরকার আমি চেষ্টা করব প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ আমাকে সেই যোগ্যতাটা দান করুক, জোরে বলেন আমিন। তাকওয়া আমরা জানি ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাক দিবেন ঈমানদারদেরকে। খুব গভীর মনোযোগ দিবেন। আমি জাতের টিচার, আলোচনাটা ওই কেন্দ্রিক হবে। আমাকে বুঝতে হবে যে আমার ছাত্ররা বুঝতেছে। বলেন কোন সূরার আলোচনা শুনতেছি? সবাই বলেন আয়াত নাম্বার কত? 100। আগামীকালকে যেন বলতে পারেন সালেহী সাহেব সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের আলোচনা করেছেন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান এনেছো যারা, তোমাদের প্রতি আমি আল্লাহ পাকের নির্দেশ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমি আল্লাহকে ভয় করো করার মতো। সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ। বাড়ির থেকে মনে প্রতিজ্ঞা করে আইছেন হুজুর যতই চাপ দেন কোনো কাজ হইতো না। সুবহানাল্লাহ বলবেননি? আস্তে না জোরে? লাভ না ক্ষতি? কত লাভ জানেন? একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাসূল বলতেছে তামলাআন আই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা আমি আল্লাহকে ভয় করো করার মতো সর্বপ্রথম একটা নির্দেশ দিলেন। পরে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিস না। কার কথা? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। 102 নম্বর আয়াতে আল্লাহ কয়টা নির্দেশ দিলেন? যারা বলেন কয়টা? দুইটা। ডাক দিলেন কাকে? আল্লাহ। ঈমানদারদেরকে। ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়ে দুইটা নির্দেশ দিলেন। এক, আমি আল্লাহকে ভয় করার মতো কর। দুই, মুসলমান না হইয়া মরিস না। বলেন দেখি, আমার প্রশ্নের জবাব দিবেন, খুব গভীর মনোযোগ দিবেন। ঈমানদারদেরকে ডাক দিয়া কইছে মুসলমান না হইয়া মরিস না, তার মানে ঈমানদাররা কি মুসলমান নয়? আল্লাহর এই কথা দ্বারা বোঝা যায় না ঈমানদাররা মুসলমান না। মুসলমান না হইয়া মরিস না। ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। শেষ করলেন মুসলমান না হইয়া মরিস না। এখন আসেন মুসলমান আর ঈমানদার মুমিন কাকে বলে, এটা বুঝলে শুনলে পরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঈমান
মানে বিশ্বাস, ইমান মানে কি? আরবি ইমানের সঙ্গে আমরা পড়েছি ওয়াত তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে এটার উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। এটার উপরে বিশ্বাস রাখার নাম কি? ঈমান। তাহলে ঈমান হলো একটা জিনিসের নাম, এটা হলো বিশ্বাস। এটা কি? আর মুসলমান ইসলাম হলো তিনটা জিনিসের নাম। কয়টা? এক নাম্বার ওয়াত তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। দুই, ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে। তিন, আমল বিল আরকান, আমল দিয়ে প্রমাণ করতে হবে। কথা কয় না? ইসলাম কয়টা জিনিসের নাম? জোরে বলেন কয়টা? এক নাম্বার অন্তরের বিশ্বাস, বলেন এক নাম্বার। দুই নাম্বার জবানের স্বীকৃতি, বলেন দুই নাম্বার। তিন নাম্বার আমল দিয়ে প্রমাণ। তুমি যে মুসলমান ইমানদার, তোমার আমল বলে দিবে। কথা কয় না? তোমার আমল বলে দিবে তুমি মুসলমান না বেঈমান। কথা কয় না? তোমার আমল বলে দিবে তুমি হিন্দু না মুসলমান। তোমার আমল বলে দিবে তুমি ইহুদি না খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মসজিদে যারা দেখবে তাকে বলা হবে মুসলমান, অর্থাৎ মুসলমানরা মসজিদে যায়, মন্দিরে যায় না। এত আস্তে বললেন কেন? জনে বলেন ঠিক কিনা? মুসলমান যাবে মসজিদে, মুসলমান যাবে খানকায়, মুসলমান যাবে ঈদগাহে। মুসলমানের বাচ্চা কোনদিন মন্দিরে যাইতে পারে? আরো জোরে বলেন পারে? মুসলমান জুমার শুভেচ্ছা দিতে পারে, মুসলমান ঈদের শুভেচ্ছা দিতে পারে, মুসলমান কোনদিন দুর্গার শুভেচ্ছা দিতে পারে? মুসলমান কোনদিন শারদীয় শুভেচ্ছা দিতে পারে? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কথা বোঝেন? বৃক্ষ তোমার নাম কি? এই যে ফলটা, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? তাইলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মুসলমান না হইয়া মরিস না, অর্থাৎ আমলি না হইয়া কবরে আসবি না। আসলে পরে আল্লাহর ধরা সহজ না কঠিন? আর জোরে বলেন সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ প্রেমময়, আমি আল্লাহ দয়াময়। এত প্রেমের সাগর, হাজারো অন্যায়, কোটি কোটিটা অন্যায় করার পরেও আমি রব্বুল আলামিনের দরবারে একটা চোখের ফোঁটা, এক ফোঁটা চোখের পানি ছাড়তে দেরি, ওই চোখের পানিটা জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে পৃথিবীর মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা অন্যায় করি, মায়ের সাথে বেয়াদবি করি, উস্তাদের সাথে বেয়াদবি করি, বাবার সাথে বেয়াদবি করি, বেয়াদবি করার পরে মা বাবার উস্তাদের পায়ের মধ্যে পড়ে আমরা অনেকক্ষণ কান্না করার পরে মা বলে দেয় বাবা ঠিক আছে আর করিস না, আমি মাফ করে দিলাম। বাবাও বলে দেয় রে সন্তান কলিজার টুকরা, অন্যায় করেছিস আর করিস না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জাতের ওস্তাদ যদি হয়, টিচার যদি হয়, সেও মাফ করে দেয়, তবে সময় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, গোলাম তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে আমি রব্বে কারীম এতটা দয়াময়, এতটা প্রেমময়। তোমার মা বাবা তোমাকে মাফ করতে দেরি করে, আমি রব্বে কারীম তোমাকে মাফ করতে বিন্দু পরিমাণও দেরি করি না। হে পৃথিবীর মুসলমান, রব্বে কারীম ডাক দেয়া বলে, গোলাম হাজারো কোটি কোটি গুনাহ করার পরে পাহাড় সম গুনার বোঝা লইয়া যদি আমি রব্বে কারীমের দরবারে হাজিরা দিতে পারো, আমি রব্বে কারীম ঘোষণা দিলাম রে, তুমি যদি একবার ডাক দাও, আমি রব্বে কারীম তোমার প্রতি ভালোবাসা দেখাইয়া তোমার এক ডাকের বদৌলতে আমি 70 বার জবাব দিয়ে থাকি। আর জোরে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি রব্বে কারীম যতটা দয়াময়, যতটা প্রেমময়, ততটা সাদিদ হতে পারে, কঠিনও হতে পারে। আমি আল্লাহ যতটা দয়াময় ততটা কঠিন, যারে ধরবো শক্ত হাতে ধরবো, এক চুল পরিমাণ নড়তে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বি কারীম ডাক দিয়ে বলে ও গোলাম আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যারে ধরবো কোন সুপারিশ কাজে আসবে না। আর জোরে বলেন আসবে না। দুনিয়ার জিন্দেগিতে যদি আসামি ধরা হয়, দুনিয়ার জিন্দেগিতে যদি চোর ধরা হয়, ডাকাত ধরা হয়, আমি জানতে চাই দুনিয়ার মানুষের সুপারিশ আসে কিনা। যদি দলীয় লিডার হয় উপর থেকে ফোন আসে এটা আমার দলের লোক, এত আস্তে বলেন জোরে বলেন আছে কি নাই? উপর থেকে ফোন আসে আমার দল ক্ষমতা, এটা আমার দলের লোক, ছেড়ে দাও। আর ইমাম সাহেব সালি সাহেব ফোন দেয় কয় আমার ছোট ছেলে এটারে ছাইরা দাও। ফোন আসে কি নাই? সুপারিশ আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম আমি রব্বে কারীম যেদিন ধরবো সেদিন কারো কোনো ফোন কাজে আসবে না। আরো জোরে বলেন আসবে না। কোন সুপারিশ কাজে আসবে না। যদি তুমি নেককার হও তোমার জন্য কবরের জিন্দেগিটা জান্নাতের জিন্দেগি হয়ে যাবে। আর যদি বদকার হও, পাপী হও, ওই কবরটা তোমার জান্নাতের টুকরা হবে না, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে গোলাম মুসলমান না হইয়া কবরে ঢুকবি না, মুসলমান না হইয়া কবরে আসিস না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত মরিস না। আমি জানতে চাই মরা না হোক ছাড়া না মইরা পৃথিবীর কোন মানুষ কি থাকতে পারবে? যারা বলেন পারবে? কখন মরণ হবে তাও তো জানি না। কথা বল না। কখন মরবো তাও জানি না। আল্লাহ বলছেন মরিস না, মুসলমান না হইয়া মরবি না। রে আল্লাহর গোলামরা আমি বলতে চাই আমি জানি না এত বিস্তারিত ভাবে আমি আলোচনা করতে পারবো কিনা। সংক্ষিপ্ত ভাবে বলে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে নির্দেশ দিলেন কয়টা? আল্লাহকে ভয় করো, করার মতো নামকা ওয়াস্তে ভয় করা যাবে না। এবার বলেন তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? বলেন আল্লাহ ভয় করতে বলছেন কাকে? জবান খুলে বলেন কাকে? ভয় করার মতো করতে হবে। আমি বলি ভয় হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? ভয় হলো দুই প্রকার। ও শিলমড়ির মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ দেন। একটা হলো মুখের ভয়, আরেকটা হলো বুকের ভয়। আমার রাসূল 3 বার প্র্যাকটিক্যাল ভাবে দেখায়া দিলেন এইভাবে তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। ভয় হলো কলিজার মধ্যে, ভয় হলো হৃদয়ের মধ্যে, ভয় হলো হার্টের মধ্যে। ভয় মুখে হতে পারে না। যেটা মুখের ভয় এটা কোনোদিন ভয় হতে পারে না। জোরে বলেন পারে? ভয় থাকবে কোথায়? বলবে জোরে বলেন ভয় থাকবে কোথায়? কলিজার ভয়টাই হলো আসল ভয়। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি আপনারা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় পান কিনা? কথা কই না পান আপনারা? কই না বলে বাঘরে ভয় পান না? এই যে এখন যে পাই বললেন এটা মুখের না বুকের? মুখের ভয়। আর যদি একটা বাঘ আইনা এখানে ছাইড়া দেওয়া হয় থাকবেন আপনারা? কথা বলেন থাকবেন? চিড়িয়াখানায় আমরা বাঘ দেখতে যাই না? কোন বাঘ দেখতে যাই? যেটা খাঁচার ভিতরে বন্দী। যদি শুনেন যে বাঘ চিড়িয়াখানার বাঘ খাঁচার ভিতর থেকে বের হয়ে গেছে, ফিরিয়ে যদি চিড়িয়াখানার টিকিট দেয় যাইবেন নি? কেন যাবেন না? বাঘরে ভয় পাই, বাঘকে ভয় পাই। এই যে সামনে আসার পরে যে ভয় পাওয়াটা এটা মুখের না বুকের? কথা কয় না। মুখের না বুকের? এবার আওয়াজ করে বলেন আল্লাহকে ভয় করতে হবে মুখে না বুকে? মুখ দিয়ে ভয় করব না বুক দিয়ে ভয় করব? আল্লাহ রাব্বে কারীম ডাক দেয়া বলে গোলাম
বুকের ভয়, বুক দিয়ে কলিজা দিয়ে ভয় করতে হবে আমি আল্লাহকে, মুখ দিয়ে ভয় করা চলবে না। রে মুসলমান, আমি বলতে চাই এই বুক দিয়ে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাকওয়া নামক সফটওয়্যারটা যদি আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের ভিতরে বুকের মধ্যে যদি সেটআপ দিতে পারি, খোদার কসম নারী নির্যাতন বন্ধ করার জন্য জমিনের মধ্যে আর আইন পাশ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ বন্ধ করার জন্য জমিনে আর আইন পাশ করা লাগবে না। ইফটিজিং বন্ধ করার জন্য আইন পাশ করা লাগবে না। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি তাকওয়া সেট করে দেওয়া যায়, তাহলে ওই মানুষ কোনোদিন আল্লাহ বিরোধী কাজে লিপ্ত হতে পারবে না। কথা কোন ঠিক না? ওই মানুষ কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারবে না। ওই মানুষ কোনোদিন মসজিদে হামলা করতে পারে? আরো জোরে বলেন, পারবে? যদি তাকওয়া থাকে, ওই মানুষ কোনোদিন খোদা বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে পারবে না। এক সাহাবী আল্লাহর নবীর দরবারে সে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। কয়টা আমলের কথা বললেন? আরো জোরে বলেন, কয়টা? হে মুসলমান, আমি জানতে চাই একটা আমল করে কেউ কি জান্নাতে যেতে পারবে? কথা হয় না, জোরে বলেন, পারবে? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী আমাকে একটা আমলের কথা বলে দেন যেই আমলটা করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। নবী বলেন, সাহাবীরে, আমি তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তোমার কিসের অভাব আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলেই পরে তুমি জান্নাতি হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করবেন, হুজুর আল্লাহকে ভয় করলে কিভাবে আমি জান্নাতে যেতে পারবো? যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা কোনোদিন নামাজ তরক করতে পারবে? আর জোরে বলেন, পারবে? যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষ কোনোদিন ঘুষ খাইতে পারবে? জোরে বলেন, পারবে? যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষ কোনোদিন সুদেও টাকা লাগাইতে পারে? পারবে? যেই মানুষটার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই মানুষ কোনোদিন বেজাল মিশাইতে পারে? হযরতে ওমরের একটা কথা মনে পড়ে গেল, বলবো? আল্লাহর রাসূলের সাহাবীদের বাস্তব জীবনী থেকে উদাহরণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে করে সহজে তাকওয়াটা আপনারা বুঝতে পারেন। আমি আবার প্রশ্ন করতে চাই, তাকওয়া মুখে না বুকে? গভীর মনোযোগ দিবেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এবার আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাইতে হলে, জান্নাতে যেতে হলে যে আমলটার বেশি প্রয়োজন, সেই আমলটার নাম হলো তাকওয়া। যার ভিতরে তাকওয়া আছে, ওই মানুষ কোনোদিন দুর্নীতি করতে পারে না। কথা কোন ঠিক কি না? বাস্তব একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর तमाम अर्ध जहानेर खलिफा छिलेन। आल्लाहु আকবার বলেন। আল্লাহ রাসূল ডাক দে বলে, ওমর, এই জগতের মধ্যে মানুষ যখন প্রতিনিধি হয়ে যায়, মানুষ যখন খেলাফতের মসনদে বসে, মানুষ যখন দায়িত্বশীল হয়ে যায়, ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি ঠিকমতো জনগণের হক পালন করেছো কিনা, আদায় করেছো কিনা, জবাব দিতে হবে কার কাছে? জনে বলেন, কার কাছে? আল্লাহর রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, খেলাফতের মসনদে বসে তিনি আওয়াজ তুললেন, রে মুসলমানের বাচ্চারা শোনো, রে ইহুদির বাচ্চারা শোনো, রে খ্রিস্টানরা শোনো, রে অগ্নি পূজারীরা শুনে নাও। আমি ওমর তোমাদের সেবক, আমি ওমর তোমাদের খাদেম। যতদিন ওমরের মাথার উপরে দায়িত্ব থাকবে, আমার রাজত্ব কালের মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন।
বলেন দেখি আমার দেশে কুকুর আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? প্রতি বছর কত কোটি টাকা কুকুরের জন্য সংসদে বরাদ্দ হয়? 1 টাকাও না। আর হযরতে ওমর কয় একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর রাতের অন্ধকারে ঘুরতেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার ঘরের মধ্যে অভাব আছে, কার ঘরের মধ্যে দুর্নীতি চলতেছে। হযরত ওমর ডাক দেয়া বলে কোনো গোয়েন্দা বিভাগ আমার ছিল না, আমি ওমর রাতের অন্ধকারে একাকী ঘুরতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস, এই জিনিসটা বোঝানোর জন্য আমি ওমরের কাছে চলে গেলাম। দেখেন তাকওয়া কাকে বলে। আমি পৃথক পৃথক ভাবে আলোচনা করার সময় আমার হবে না, একসাথে দুইটা বিষয়ের উপরে আলোচনা করব। রে পৃথিবীর মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাতের অন্ধকারে ঘুরতেছেন। হঠাৎ করে একটা ঘরের ভাঙ্গা ঘরের ভিতর থেকে দুইজন মহিলার আওয়াজ আসলো। সুবহানাল্লাহ বলেন। দুইজন মহিলার আওয়াজ শুনে হযরতে ওমর তার কদমটাকে স্টপ করে দিলেন, যাত্রা বিরতি করলেন, থমকে দাঁড়াইলেন। এত রাতে গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল, এত রজনীতে দুইজন মহিলা কি বলতেছে। এত যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? না হয় কোরআন তেলাওয়াত করবে, কিন্তু গুনগুন গুনগুন করে কি এমন আওয়াজ শোনা যায়? আল্লাহু আকবার বলেন। কোন পুলিশ বাহিনী নাই, কোন ক্যাডার বাহিনী নাই, কোন বডিগার্ড নাই, কোনো কিচ্ছু নাই। হযরতে ওমর প্রাইম মিনিস্টার একা একা ঘুরতেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি স্টপ হয়ে গেলেন আর চেষ্টা করলেন দুইজন মহিলা কি যেন বলতেছে। কান লাগিয়ে শুনলেন, তিনি বলতেছেন পৃথিবীর মানুষ আমি শুনতে পাইলাম বৃদ্ধা মহিলা মা দুঃখিনী তার কলিজার টুকরা বিবাহ উপযুক্ত একজন কন্যাকে ডাক দেয়া বলে, মেয়েরে আগামী দিন সকালবেলা ফজরের পরে গাভীর ওলান থেকে যে দুধটা তুমি দোহন করবা এই দুধের সাথে সমপরিমাণ পানি মিশাইয়া বাজারে বিক্রি করবা। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কথা তো কইবেন। দুধের মধ্যে পানি মিশানো ভেজাল বাংলাদেশে নাই, কথা বলেন আছে কি নাই? তাকওয়া বুঝানোর জন্য আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই ইমানদারেরা, ওই ইমানদারেরা ভয় করতে হবে কাকে? তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আর জোরে বলেন যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দেয়া বলে, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য রাতের অন্ধকারে বডিগার্ড ছাড়াই আমি ঘুরি। আল্লাহু আকবার বলেন। আর আমরা আজকের নেতা কালকের নেতা সালেহ সাহেব রাতের বেলা দিনের বেলা ঘুরতে গেলেও 10 জন বডিগার্ড লাগে। ওরে কথা কই না, জোরে বলেন ঠিক কি না? মনের ভিতরে ভয়, মনের ভিতরে ভয়, না জানি কোন দিক ঠুস করে মেরে দেয়, কথা কয় না। নরেন্দ্র মোদী বাংলাদেশে আইছে, আর এই যে হেলিকপ্টারটা ব্যবহার করবে সেও ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, বাংলাদেশি কোনো গাড়িতে চড়ে নাই। মনের ভিতরে ভয়, না জানি ঠুস করে দেয়, ওই কথা কয় না। নিজের বডিগার্ডটাও ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, ঠিক। গোয়েন্দা বিভাগ আগেই বাংলাদেশে পাঠায় দিছে। মনের ভিতরে ভয়, মনের ভিতরে ভয়, না জানি কোন জায়গা দিয়ে ঠুস করে মাইরা দেয়। অথচ মুসলমানদের প্রাইম মিনিস্টার হযরত ওমর একা একা রাতের বেলায় ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। মা দুঃখিনী কলিজার টুকরা মেয়েকে ডাক দেয়া বলে, মা তোমার বাবা ইন্তিকাল করেছেন,
তোমার বাবা সম্পদ বলতে কিছুই রেখে যেতে পারে নাই, শুধু এই ভাঙ্গা ঘরটার একটা বকরি রেখে গেলেন। এই বকরি থেকে যখন তোমার বাবা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে ওই বকরি থেকে যতটুকু দুধ আমরা দহন করতাম, ওই দুধটা বাজারে বিক্রি করে তুমি আর আমি মা মেয়ে দুইজনের প্রতিদিনের খাবারের আয়োজন হতো 3 বেলা। আল্লাহু আকবার বলেন। এবার মা ডাক দিয়া বলতেছে, ও পৃথিবীর মানুষ, বকরির বাচ্চাটা যত বড় হচ্ছে দুধের পরিমাণ তত বাড়ে না কমে? দুধ কমে গেল, এখন আর মা মেয়ে 3 বেলার খাবারের আয়োজন হয় না। প্রতিদিন মা মেয়ে রাতের বেলা না খেয়ে ঘুমাইতে হয়। হযরতে ওমর ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি শুনতে পাইলাম দুঃখিনী মা তার মেয়েকে ডাক দিয়া বলতেছে, কলিজার টুকরা মেয়ে, প্রতিদিন রাতের বেলা না খেয়ে ঘুমাইতে হয়, আর সহ্য করতে পারি না, আর ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি না রে মা, আর তো ক্ষুধা সহ্য করতে পারি না। সকালবেলা যে দুধটা দহন করবা, ওই দুধটার মধ্যে সমপরিমাণ পানি মিশাইয়া তুমি বাজারে বিক্রি করবা। মায়ের এমন কথা শোনার পরে মেয়েটা ডাক দিয়া বলে, মা এমন একটা দুরাচার, এমন একটা দুর্নীতির কথা তুমি আমাকে শোনাইলা রে মা। তোমার এই প্রশ্নের, তোমার এই প্রস্তাব, তোমার এই কথা শোনার পরে আমি কন্যা হিসাবে তোমাকে যেই জবাবটা দিতে চাই, 1 নাম্বার জবাব হলো, মা আমরা তো জাতের মুসলমান, মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে? আরো জোরে বলেন, পারে? মুসলমান কোনোদিন খাবারে ভেজাল মিশাইতে পারে? মুসলমান কোনোদিন তার ভাইয়ের সাথে বেঈমানি করতে পারে? মা দুঃখিনী ডাক দেয়া বলে, ও মেয়ে, যদি দুধে পানি না মিশাও প্রতিদিন না খেয়ে থাকতে হবে। হযরত ওমর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, মেয়েটা 2 নাম্বার জবাব দিল, মা যদি দুধের মধ্যে পানি মিশাই, আমিরুল মুমিনিন হযরত ওমর যদি শুনতে পায়, হযরত ওমর যদি জানতে পারে, মা মেয়ে 2 জনের কল্লা চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ওমর নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? কেমন গরম? সন্তান অন্যায় করেছে তারপরেও ছাড় দেয় নাই। আল্লাহু আকবার কয় না? সন্তান ঘরের ভিতরে ঢুকছে, মাতাল অবস্থায় মাতলামি করতে করতে ঢুকছে। ওমর ডাক দেয়া করে, বাবারে তুমি মদ পান করেছো? কয় না। কালার চেপে ধরছে, সামনে আনছে, নাকের মুখের মধ্যে নাক লাগায় দেয়, দিন মদের দুর্গন্ধ আসতেছে। সাথে সাথে রায় কার্যকর, বেত্রাঘাত, চাবুক মারা শুরু করে দিল। 50টা মারার পরে ডেড, মরে গেছে। জানাজার দাফন কাফন হয়েছে, জানাজা হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ এখনো 30টা বাকি আছে। আল্লাহু আকবার বলেন। কয়টা বাকি? 30টা চাবুকের আঘাত এখনো বাকি আছে। সমস্ত মুসল্লিদেরকে সাক্ষী রেখে ডাক দেয়া বললেন, ও আল্লাহর নবীর উম্মতরা সাক্ষী থাকো, ওমর স্বজন প্রীতি করে নাই, ওমর বিচারে কারচুপি করে নাই, মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না। আমি বেত্রাঘাত করেছি, 50টা দিলাম, আরো 30টা বাকি আছে। বাকি 30টা সমস্ত মুসলমানদের সামনে কবরের উপরে বসাইয়া দিয়া হযরতে ওমর সিজদার মধ্যে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এর নাম হলো ওমর। একদিন যে রাস্তা দিয়া যাইতো 40 দিন শয়তান যাইতো না, ওই রাস্তার কাছেও আসতো না। আল্লাহু আকবার কয় না? এই জন্য আমি বলতে চাই, আবার মুসলমানদের সেই সূর্য, শান্তি নামক সূর্যটা ছিনিয়ে আনতে, আবার এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আরেকজন ওমরের দরকার। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ওমরের দরকার, আরেকজন ওমরের দরকার। যদি শান্তি আসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা? আইন পাশ করে ধর্ষণ বন্ধ করা যায় নাই, বরং ধর্ষণ এখন গণধর্ষণের রূপ নিয়েছে। কথা কই না? যারা বলেন ঠিক কিনা? ধর্ষণ এখন ধর্ষণের মধ্যে একটা গণধর্ষণ হয়ে গেছে।
80 বছরের বৃদ্ধাও দর্শকদের হাত থেকে রক্ষা পায় না। কথা কয় না? 7 বছর 8 বছরের শিশু কন্যা সেও দর্শকদের হাত থেকে রক্ষা পায় না। খোদার কসম, হৃদয়ের মধ্যে যদি তাকওয়া সেট করা যায়, পৃথিবীর জমিনে একজন দর্শকও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন কোন সূরার আলোচনা শুনতেছি? আয়াত নাম্বার 102। কয়টা কথা বললেন আল্লাহ? আমি আল্লাহকে ভয় করার মতো ওই ভয়টা মুখের না বুকের? হযরত ওমর ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি শুনতে পাইলাম মা দুঃখিনী আবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়েরে, তোমার কথা আমি শুনতে চাই না, তোমাকে আমি যে নির্দেশ দিয়েছি এটা পালন করবা। তুমি দুধের মধ্যে পানি মিশাইবা, এটা আমি মায়ের নির্দেশ। এবার মেয়ে ডাক দিয়ে বলে, মা, ওমর যদি জানতে পারে মা মেয়ে দুইজনের কল্লা চলে যাবে, আমি জানতে চাই ওমর তখন কোথায়? ওরে কথা কয় না। যেখানে বাঘের ভয় সেখানে পোহায়। ওমরের ভয় করতেছে, ওমর পাশে দাঁড়ানো। সুবহানাল্লাহ হয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। মা দুঃখিনী ডাক দেয়া বলে, মা, ওমর তার বাসভবনের মধ্যে এখন ঘুমাচ্ছে। ওমর তো আমাদের ঘরে এসে বসে নাই। ওমরের কাছে ওমর কিভাবে জানতে পারবে? কিন্তু ওমর যে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে মামের খবর নাই। কথা কোন ঠিক কিনা? ওমর খুশি না বেজা? কথা কয় না, খুশি না? ওমর খুশি না বেজা? নেতা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমগো নেতা করে নির্বাচনের পরে আর খুঁজেও পাওয়া যায় না। নির্বাচনের আগে আইসা মুসাফা করে, নির্বাচনের আগে আইসা সালাম দেয়, নির্বাচনের আগে আইসা দোয়া নিয়ে যায়। নির্বাচন শেষ হয়ে গেলে পরে নেতারে আর খুঁজেও পাওয়া যায় না। কথা কর ঠিক কিনা? আর মুসলমান কাকে বলে দেখো, সেবক কাকে বলে? রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরে পৃথিবীর মুসলমান, মা দুঃখিনী ডাক দেয়া বলে, আমি আমার নির্দেশ তুমি দুধে পানি মিশাইবা। রাতের বেলা না খেয়ে থাকতে পারি না, সহ্য হয় না, আমার নির্দেশ তোমাকে পালন করতে হবে। এবারে মেয়েটা ডাক দেয়া বলে, মা, ওমর যদি যাই না ফেলে? এবারে না ডাক দেয়া বলে, ওমর দেখবে কিভাবে, ওমর জানবে কিভাবে? ওমর তো আমাদের ঘরের ভিতরে বসে নাই। এবারে মেয়েটা ডাক দেয়া বলে, মা, ওমর জানবে না, ওমর দেখবে না, পৃথিবীর কেউ জানবে না, কেউ দেখবে না। আমি বলতে চাই রে মা, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দুনিয়ার সব খোঁজ খবর রাখে। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আল্লাহ সব খবর রাখে, আমার আল্লাহ সব কিছু দেখে। কথা কয় না? জোরে বলেন, দেখে কি দেখে না? রমজান মাসে কোন মানুষ যদি পুকুরের মধ্যে ডুব দিয়া, দিনের বেলায় ডুব দিয়া যদি এক ডুব পানি পান করে, পৃথিবীর কেউ দেখলো না, ইমাম সাহেবও দেখলো না, খতিব সাহেবও দেখলো না, চেয়ারম্যান মেম্বার সাহেবও দেখলো না। আমি জানতে চাই কেউ কি দেখছেনি? যিনি দেখছেন তিনার নাম কি? যারা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? যারা বলেন এটার নাম কি? তাকওয়া মুখে না বুকে? হযরত ওমর ডাক দা বলে, আমি খুশিতে আনচান হয়ে গেল, আমার মনটা খুশিতে হৃদয়টা ভরে গেল। আমি ওমর যোগ্য শাসক হলাম, আমি ওমর পরিপূর্ণ একজন সেবকে রূপান্তরিত হলাম। আজকে আমার বিশ্বাস এসেছে, আমি মনে হয় মানুষদেরকে আল্লাহমুখী করতে পেরেছি। জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা নিজেরাই নামাজ পড়ি না, নিজেরাই হক কথা বলি না, নিজেরাই কোরআন সুন্নাহর পথে চলি না, আমার দেশের জনগণ কিভাবে চলবে? কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর খুশিতে বাকবাক হয়ে গেল হৃদয়টা। ফজরের আজান দিল, ওমর আর একটা মুহূর্ত দাঁড়ালেন না।
ওমর চলে গেলেন ফজরের নামাজ আদায় করতে। ফজরের নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে আবার এই মহিলার বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ। দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে বৃদ্ধা মহিলা মা দুঃখিনী ডাক দিয়া বলে, কে তুমি? মান কারাআল বাব। এই প্রত্যুষে এই সকালবেলা আরবের মানুষ একজন আরেকজনের দুয়ারের মেহমান হয় না। এই সকালবেলা কোনো ভিক্ষুক দরজার মধ্যে কড়াঘাত করে না। এত সকালবেলা কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? একটু জবাব দাও। হযরত ওমর নিজের পরিচয়টা দিলেন না। ডাক দিয়া বললেন, মা, আমিরুল মুমিনিন হযরত ওমর মা মেয়ে দুইজনকে তোমাদেরকে তলব করেছে। সুবহানাল্লাহ। কে তলব করছে? ওমর। কে তলব করছে? তোমাদের মা বেটি দুইজনকে ওমর তলব করেছে। আমি জানতে চাই, এবার বলেন দেখি, মা মেয়ে দুইজনের কলিজায় পানি আসেনি? সারা রাত দুর্নীতির শখ আটছে, কথা কয় না? সারা রাত দুর্নীতির মেদ অঙ্কন করেছে। এখন সকাল হতে না হতে ওমর তলব করছে। সোরের মনে কথা কয় না? সোরের মনে কি? আল্লাহু আকবার কয় না? এবার মেয়েটা ডাক দিয়া বলে, মা, আমি না বলেছি ওমর সব খবর রাখে, ওমরের কানে সব খবর চলে যায়। আল্লাহু আকবার বলেন। আমি না বলেছি ওমরের কানে সব খবর চলে যায়, তুমি শুধু আমাকে বলেছো। এখন ওমর তো জেনে ফেলেছে, কি হবে জানি না। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দেয়া বলে, মা, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার। আমি তো হকের পক্ষে ছিলাম। কথা কোন ঠিক কিনা? অনেক লম্বা কথা। মা মেয়ে দুইজনে মিলে তাকওয়া কাকে বলে? তাকওয়া মুখে নয়, তাকওয়া হলো বুকে, তাকওয়া হলো কলিজায়। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে যেই তাকওয়ার কথা বলেছেন, ওই তাকওয়াটা বুঝানোর জন্য আমি এত দূরে চলে গেলাম। আছেন তো আপনারা? চলবে কিছু সময়, 20 মিনিট। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মনের ভিতরে ভয়, কালকে হরতাল। আপনারা তো এনে ঘরের ভিতরে চলে যাবেন, আমাকে ঢাকায় যেতে হবে আবার। আল্লাহ জানে। আজকে বিকাল পর্যন্ত সংবাদ পাইলাম 2-3টা গাড়ি অলরেডি পোড়ানো হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। ওই যে তাকওয়ার ওয়াজ করতেছি, এই জন্য যদি তাকওয়া হৃদয়ের মধ্যে থাকে, তাহলে কোনোদিন মসজিদে হামলা করতে পারবে না, কোনোদিন মানুষ হত্যা করতে পারবে না, কোনোদিন মুসলমানের বুকে গুলি চালাইতে পারবে না, যদি তাকওয়া থাকে। যদি তাকওয়া থাকে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নামের মুসলমান হইলে হবে বেটা, নামের মুসলমান হলে হবে। আমি দেখেছি দাড়ির মধ্যে এইভাবে, আপনারা ফেসবুকে দেখছেন কিনা, দাড়ির মধ্যে এইভাবে ধরে তারপরে তাকে টেনে হেসড়ে আনতেছে। কোন মুসলমান নবীর সুন্নতের উপরে আঘাত করতে পারবে না, যদি সে তাকওয়াবান হয়, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। আপনার সাথে আমার জমি নিয়ে দুশ্মনী থাকতে পারে, টাকা পয়সা নিয়ে দুশ্মনী থাকতে পারে, দল নিয়ে দুশ্মনী থাকতে পারে, এটা আমার রাসূলের সুন্নাত। কথা কয় না? এটা আমার রাসূলের সবচেয়ে বড় একটা সুন্নাত। আর পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গার নাম হলো মসজিদ। কথা বলেন ঠিক কি না? মসজিদে আল্লাহু আকবারের স্লোগান তো চলবে, খানকার মধ্যে আল্লাহু আকবারের স্লোগান চলবে। আল্লাহু আকবারের স্লোগান শোনার কারণে যাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বলে, যাদের শরীরের মধ্যে আগুন জ্বলে, আল্লাহর এই জমিনে থাকার তোমাদের কোনো অধিকার নাই। রে পৃথিবীর মুসলমান, মা মেয়ে দুইজনে পা পা হাঁটি হাঁটি করে ওমরের দরবারে চলে গেলেন। ওমর ডাক দিয়া বললেন, তোমরা কারা? এবার মা ডাক দিয়া বলে, ওমর, তুমি আমাদের মা মেয়ে দুইজনকে তলব করেছো নাকি? বলে যে হ্যাঁ, তলব করেছি। তোমরা ওই ঘরের ভাঙ্গা ঘরের দুইজন মহিলা কিনা? বলে যে হ্যাঁ। এবারে হযরত ওমর ডাক দিয়া বলে, মা, তোমার যে মেয়েটা গতকালকে তোমার সাথে তর্ক করেছে, বলেছে ওমর যদি জেনে ফেলে, বলেছে আমি তো মুসলমান, আমি দুর্নীতি করতে পারবো না,
ওমর যদি দেখে ফেলে মা মেয়ে দুইজনের কল্লা চলে যাবে। সর্বশেষ বলেছে পৃথিবীর কেউ না দেখলেও দেখবে কে? ওই মেয়েটাকে তুমি এনেছো কিনা? বলে যে হ্যাঁ আমি এনেছি, এই যে আমার মেয়ে। মা মেয়েটা ডাক দেয়া বলে মা দেখছো সব খবর ওমরের কানে চলে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। কিসের গোয়েন্দা মিয়া, কিসের গোয়েন্দা? কোনো গোয়েন্দা লাগে না। এবার হযরত ওমর চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাক দেয়া বললেন মা তুমি আমি ওমরকে দোষী বানাইলাম, আল্লাহর আদালতের মধ্যে আমি ওমরকে অপরাধী বানাইলা রে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনাদের দেমাগের মধ্যে আমি প্রশ্ন রাখতে চাই রে মুসলমান, অপরাধী ওমর না অপরাধী মহিলা? কেন অপরাধী মহিলা? সে দুর্নীতির জন্য চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমরের আদালতে ডাক দেয়া বলে ওমর তুমি আমাকে অপরাধী বানাইলা, আল্লাহর আদালতে তুমি আমাকে অপরাধী বলে সাব্যস্ত করলা রে মা, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। মহিলা ডাক দেয়া বলে ওমর রে ওমর আমি বলতে চাই, আমি প্রশ্ন করতে চাই কিভাবে আমি তোমাকে অপরাধী বানাইলাম? আমি তো তোমাকে গালি দেই নাই, তুমিও কোনোদিন আমাকে গালি দাও নাই, তাহলে কেন তোমাকে আমি অপরাধী বানাবো? কি ছিল সেই কাহিনী বলো। হযরত ওমর ডাক দেয়া বলে মা তোমার ঘরে খাবার নাই, তোমার ঘরে 3 বেলা রান্না হতো না, আমি ওমরের ব্যর্থতা, আমি ওমরের অযোগ্যতা তোমার খবর নিতে পারি নাই, তোমার ঘরের মধ্যে খাবার পৌঁছিয়ে দেওয়া আমি ওমরের দায়িত্ব ছিল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি ওমরের ঘরে 3 বেলা খাবারের আয়োজন হতো, তোমার ঘরে খাবারের আয়োজন হয় নাই, আমি ওমরের ঘরের খাবারটা তোমার ঘরে যাওয়া উচিত ছিল। আল্লাহু আকবার বলেন। আর আমরা নিজেরটা তো খাই জনগণের চাল চুরি করেও খাই। ওরে কথা কয় না। নিজেরটা তো খাই জনগণের গম চুরি করেও খাই। আপনাদের এলাকায় নাই, বাংলাদেশের অন্যান্য এলাকার কথা আমি বলতেছি। নিজেরটা তো খায় জনগণের চাল গম ডাল সব চুরি করে খায়। আর হযরত ওমর বলতেছে ওমা তোমার ঘরে খাবার নাই, আমি ওমরের ব্যর্থতা, কেন আমি তোমার ঘরের ভিতরে গিয়ে খবর নিতে পারি নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো মুসলমান। তোমার ঘরে 3 বেলা খাবারের আয়োজন হবে, তোমার পাশের আরেকজনের ঘরে খাবারের আয়োজন হবে না, না এটা কোনোদিন হতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? মনে কষ্ট পাচ্ছেন? আগামী বছর আর দাওয়াত দিয়েন না। আমি একটু তিতা কথাই বলি। আরে পৃথিবীর মুসলমান, হযরত ওমরের কথা শুনে মহিলাটা ডাক দিয়া বললেন ওমর আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি কেন তোমাকে জানাইলাম না? ওমর ডাক দেয়া বলে না না আমার ভুল, আমি কেন তোমার খবর নিলাম না? জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেয়া বলে মা ক্ষমার পর্ব শেষ হয়ে গেল, এবার আমি ওমর তোমার কাছে হাত পাতলাম রে মা, আমাকে তুমি খালি হাতে ফেরত দিও না। প্রশ্ন করবেন হুজুর এই ভিখারিনী মহিলার কাছে ওমর কি চাইবে? টাকা চাইবে না, পয়সা চাইবে না, ধন দৌলত চাইবে না। হযরতে ওমরের কথা শোনার পরে মহিলাটা ডাক দিয়া বললেন ওমর তুমি আমার সাথে তামসা করতেছো? আমার ঘরের ভিটা ছাড়া আর কিচ্ছু নাই, তুমি আমার কাছে হাত পাচ্ছ, আমি তোমারে কি দিব? আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ হয় না? আরে জোরে কোন আল্লাহু আকবার। তুমি কি তামসা করতেছো? ওমর ডাক দিয়া বলতেছেন মা আমি তামসা নয়, আমার চোখের পানি কথা বলে দিবে রে মা, আমি বলতেছি আমি যা চাইবো তুমি তা দিবা কিনা? ওমরের চোখের পানি দেখার পরে দুঃখিনী মা ভিখারি মা ডাক দেয়া বলে ওমর কি চাইবা বলো, আমার যদি সাধ্যের মধ্যে থাকে, সামর্থ্যের মধ্যে থাকে, আমি তোমার এই ইচ্ছাটা পূরণ করব। হযরত ওমর ডাক দেয়া বলে মা
তোমার গত রাত্রের মুত্তাকিনী যেই মেয়েটা আছে, এই মেয়েটা আমি চাই আমার সন্তান আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব দিলাম রে মা, তোমার এই কন্যাটার সাথে আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কি চাইলেন? মেয়েটা চাইলেন। বিদ্যা মা ডাকটা বলে, ওমর তুমি কি খেলা করতেছো নাকি? প্রাইম মিনিস্টারের ছেলে আর ভিখারিনীর মেয়ে, এটা কোনোদিন হয় না। আমি তো রাস্তার ভিখারিনী, আমায় গরিব মানুষ, আমার কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। তোমার সন্তান প্রধানমন্ত্রীর ছেলে, তার মূল্য আছে, সুতরাং তুমি এগুলা বলো না, আমি এটা রাখতে পারবো না। হযরতে ওমর ডাক দিয়া বললেন, মা আমার আল্লাহ তো সম্পদের দিকে তাকায় না। কথা কন না। আমার নবী বলেছেন আল্লাহ সম্পদের দিকে তাকায় না, আল্লাহ চেহারার দিকেও তাকায় না। আল্লাহ তাকায় কুশের দিকে, হৃদয়ের দিকে, আল্লাহ তাকায় কলিজার দিকে, আল্লাহ তাকায় কলবের দিকে। রাসূল বলেছেন, আমি শুনেছি, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ চেহারার দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ তাকাইবে অন্তরের দিকে। তোমার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, তোমার অন্তর যদি ইখলাসী অন্তর হয়ে যায়, তোমার অন্তর যদি তাকওয়াপূর্ণ অন্তর হয়ে যায়, পৃথিবীর প্রধানমন্ত্রীর চাইতে তোমার দাম বেশি। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, মা রাসূলের বাণী শুনাইলাম, এবার আল্লাহর কোরআন থেকে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। তোমার মেয়ের দাম আমি ওমরের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভিখারিনীর মেয়ে ভাঙ্গা ঘর ঠিক মতো খাইতে পারে না। ওমর ডাক দেয়া বলে, মা আমি ওমরের চাইতে তোমার মেয়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এবার ওমর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি ওই ব্যক্তি যে বেশি তাকওয়াবান। আল্লাহু আকবার বলেন। গত রাত্রে তোমার মেয়ের কলিজার মধ্যে যে তাকওয়া দেখতে পেয়েছি, মুখের তাকওয়া নয়, তাকওয়াটা ছিল বুকের। কথা বলেন ঠিক কি না? আমরা বুকের তাকওয়ার, বুকের ভয়ের কথা শুনতেছি। পৃথিবীর কেউ দেখবে না, সেটা দেখবে কে? যেই তাকওয়া তোমার মেয়ের কন্যা হৃদয়ের মধ্যে আমি দেখতে পেয়েছি, আমার মনে হচ্ছে রে মা, আমি ওমরের চাইতেও তুমি আর মেয়ের মর্যাদার আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দামি মানুষটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা কথা। বিবাহ হয়ে গেল, ইতিহাসের দ্বিতীয় ওমর এই ঘরেই জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। বিবাহ শেষ হয়ে গেল, রাত্রি যাপন করল। হযরত ওমর দিনের বেলা আবার বের হয়ে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ বুকের ভয়ের কথা শুনলাম, আরেকটা উদাহরণ দেই, ওমর থেকে আরেকটা উদাহরণ দেই, তাহলে আরো একটু সহজ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। দিনের বেলা আবার বের হয়ে গেলেন। এতক্ষণ রাতের ওয়াজ শুনলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিনের বেলায় বের হয়ে গেলেন। আমি তাকওয়া বুঝাচ্ছি, তাকওয়া কাকে বলে। দিনের বেলায় বের হওয়ার পরে দ্বীপ্রহরে সূর্য মাথার উপরে হযরত ওমর জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে আবার তিনি মসজিদ থেকে বের হয়ে একা একা রাত্রে রাস্তা ঘুরতেছেন। সূর্য যখন হেলে গেল, পেটের মধ্যে প্রচন্ড খিদা। হযরত ওমর মরুভূমি পাড়ি দিচ্ছিলেন, প্রচন্ড খিদা অনুভব করলেন, গলার মধ্যে তৃষ্ণা অনুভব করলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ ডানে বামে সামনে পিছনে আমি তাকাইলাম, শুধু মরুভূমির বালুচর আর পাহাড় ছাড়া কিছুই দেখা যায় না। কোনো বাজারের সন্ধান পাইলাম না, কোনো লোকালয়ের সন্ধান পাইলাম না। পেটের মধ্যে প্রচন্ড খিদার, কদম চলে না, সামনে আগাইতে পারতেছি না।
হঠাৎ করে মরুভূমির এক প্রান্তরে আমার নজর পড়ে গেল, সেখানে কিছু বকরি দেখা যায়। আমার বিশ্বাস হয়েছে ওখানে গেলে পরে মনে হয় মানুষের সন্ধান পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? গরু ছাগল যেহেতু আছে, মানুষও আছে। গভীর মনোযোগ। তাকওয়া মুখে নয়, তাকওয়া কোথায়? দেখেন তাকওয়া কাকে বলে। আর আমরাও তো আজকে মুত্তাকি। কথা কোন না? আমরা মুসলমান না, নামের না কামের? নামের মুসলমান। দেখেন নামের মুসলমান না কামের মুসলমান, একটু পরে আসতেছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হইয়া মরিস না। কার কথা? আল্লাহ পাকের কথা। আজকে রাতে বালিশে যখন মাথা লাগাইবেন, চিন্তা, ওয়াজটা শেষ করিনি, এরপরে চিন্তা করবেন যে আল্লাহ আপনি কইছেন মুসলমান না হইয়া মরতে না, আমি তো মনে হয় এখনো মুসলমানে হইতে পারিনি। আজকে চিন্তা করবেন মুসলমান কাকে বলে। হযরত ওমর ওই বকরির কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, এই বকরির মালিককে, কোথায় তুমি আছো? তাড়াতাড়ি বের হও। ঝুপটির ভিতর থেকে একজন কালো মানুষ, ইয়ামেনি রাখাল, তিনি বের হলেন। তার গায়ের মধ্যে একটা লজ্জাস্থান ঢাকার মতো পুরান ছেঁড়া একটা কাপড়, আর শরীরের মধ্যে একটা রুমাল আছে, আর কিছুই নাই। কালো মানুষটা দেখার পরে হযরত ওমর ডাক দিয়া বললেন, তুমি কি এই বকরিগুলোর মালিক? রাখাল ডাক দিয়া বলে, না, আমি বকরিগুলোর মালিক নয়, আমি এই বকরিগুলোর রাখাল, দেখাশোনার দায়িত্ব আমার উপরে। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি হইলে হেডম দেখাইতাম, কি কোন তাড়াতাড়ি কইবেন, এটি তো মালিক তো আমি। কথা কোন ঠিক কিনা? রাখাল ডাক দিয়া বলে, ও পথিক, তোমার নাম কি? পরিচয় দাও। হযরত ওমর নিজের পরিচয়টা দিলেন না, ভাবলেন যদি পরিচয় দেই তাহলে হইতে পারে আমার ভয়ে আমি যা চাইবো তাই দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আমাকে যখন রাস্তায় মাঝে মাঝে পুলিশে ধরে, রাতকে রাত তো রাস্তার মধ্যে থাকি, তা আমার একটা পরিচয় আছে পুলিশ লাইনের, তা আমি খুব সহজেই পরিচয়টা দেই না। যখন বেশি ঝামেলা করে তখন আমি কার্ডটা শো করি, হুজুর ঠিক আছে যান যান। যদি দেখি যে ঝামেলা না করে, বাস কথাবার্তা বলে ছেড়ে দেয়। কিছু আছে না পুলিশের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মতো আছে। কথা কোন ঠিক কিনা? খুব সহজে পরিচয়টা আমি দেই না। তো হযরত ওমর চিন্তা করলেন, পরিচয় দিলে আমার পরিচয়, আমি প্রাইম মিনিস্টার, আমি প্রধানমন্ত্রী, আমার পরিচয়টা দিলে পরে তো হয়তো বয়ও দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? পরিচয় আর দিলেন না। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন করলেন। রাখালকে ডাক দেয়া বললেন, ও রাখাল, তুমি কি বকরিগুলোর মালিক কিনা? বলে যেন আমি বকরিগুলোর মালিক নয়। তোমার মালিকের বাড়ি কোথায়? কই যে পাহাড়ের পাদদেশে আমার মালিকের বাড়ি। এবার হযরত ওমর ডাক দেয়া বলে, রাখাল, আমি একজন পথিক, আমি একজন মুসাফির রাখাল, পেটের মধ্যে প্রচন্ড খিদা পেয়েছে, গলায় প্রচন্ড তৃষ্ণা অনুভব করতেছি রাখাল, আমাকে যদি একটা বকরি থেকে একটু দুধ দহন করে দিতা তাহলে আমি মুসাফিরের পেটটা ঠান্ডা হতো, কলিজা ঠান্ডা হয়ে যেত, আমি আমার ক্ষুধা নিবারণ করতাম, আমি আমার তৃষ্ণা নিবারণ করতাম। রাখাল ডাক দেয়া বলে, পথিক, তোমার লেবাসে বলে দিচ্ছে তুমি একজন জাতের মুসলমান। কথা কোন ঠিক কিনা? তোমার লেবাস বলে দিচ্ছে তুমি মুসলমান। আমি রাখালেরও একটা পরিচয় আছে রে পথিক, আমিও জাতের মুসলমান, আমার নবীর উম্মত, আমি উম্মত হয়ে মুসলমান হয়ে কোনোদিন মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার মালিক আমাকে এটাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, আমার মালিক এই বকরিগুলোর দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছে, দুধ দেওয়ার মতো অনুমতি আমাকে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তোমার যদি দুধের প্রয়োজন হয় আমার মালিকের বাড়িতে গিয়ে মালিকের অনুমতি নিয়ে আসো। একটা বকরি নয়, মালিক যদি অনুমতি দেয় আমি রাখাল 10টা বকরি থেকে দুধ দহন করে তোমাকে পরিবেশন করবো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দেয়া বলে, রে পৃথিবীর মানুষ, রাখালের জবান থেকে এমন কথাটা শোনার পরে আমার কলিজাটা ভরে গেছে। আল্লাহু আকবার বলেন।
আমার পেটের খিদা নিবারণ হয়ে গেছে, আমার তৃষ্ণাও মিটে গেছে। এখন আমি আসলে পরীক্ষা করতে চাই এ রাখালটা সত্যিকারের মুসলমান কিনা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে গোলাম মুসলমান না হইয়া কবরে আসবি না। ওমর ডাক দেয়া বলে আমার পেটের খিদা নিবারণ হয়ে গেছে, এবার আমি পরীক্ষা করতে চাই আসলে রাখালটা সত্যিকারের মুসলমান কিনা। হযরত ওমর পকেট থেকে কসকসা 2টা নোট বের করে দিলেন। দিবি না? টাকা দিলাম, তাড়াতাড়ি দে। কথা কয় না। এটার নাম কি? হাদিয়া। বাংলায় কয় ঘুষ। কথা কয় না। আরবিতে আমরা কি কই? হাদিয়া। বাংলাতে কয় ঘুষ। কসকসা 2টা নোট বের করে দিলেন, দাও আমাকে দুধ দাও। মনে করছে টাকা দেখলে তো ফেরেশতাও হাত বাড়ায়। কথা কয় না। টাকা দেখলে ফেরেশতাও হাত বাড়ায়। হযরত ওমর কসকসা 2টা নোট বের করে দিলেন, আমি টাকা দিলাম, আমাকে দুধ দাও। এবার রাখাল ডাক দে বলে পথিক জানে না এটাই যে ওমর। সুবহানাল্লাহ কয় না। ডাক দে বলে পথিক তুমিও মুসলমান, আমিও মুসলমান, কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঘুষ দিতে পারে? আমি তোমাকে আবার সতর্ক করে দিচ্ছি রে পথিক, আমি এমন একজন মুসলমান, আমি কোনোদিন আমার মালিকের সাথে দুর্নীতি করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা এমন হই যে মালিক রবে চালাই। ওরে কথা বলে না। মালিকের ব্যবসা তো বেশি বেশি, পারলে মালিক রবে চা দেই। কথা বলেন ঠিক কিনা? আমার টাকার দরকার, আমার চেয়ারের দরকার। মালিক জেনে যাক, দেশ জেনে যাক, গোল্লা যাক, সেটা আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? আমার টাকার দরকার। হযরত ওমর ডাক দিয়া বললেন, আমি তোমাকে টাকা দিলাম, টাকার বদৌলতে তুমি কি দুধ দিবা না? বলে যে না, আমি আমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। হযরত ওমর আরো কয়টা নোট বের করে দিলেন। ঠিক আছে, তোমার দুধ দেওয়া লাগবে না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এবার রাখালটা ডাক দিয়া বলে পথিক আমি যদি বকরিটা বিক্রি করে দেই আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। আমার মালিক প্রতিদিন সকাল বেলায় যখন বকরিগুলো আমার হাতে দেয়, একটা একটা করে গণনা করে আমাকে বুঝাইয়া দেয়, সন্ধ্যাবেলা যখন আমি আমার বকরিগুলো নিয়ে যখন চলে যাই মালিকের বাড়িতে, আবার আমার মালিক একটা একটা করে গুনে গুনে আমার কাছ থেকে বকরিগুলো বুঝে নেয়। গভীর মনোযোগ দিবেন শিলমুড়ির মুসলমানরা। তাকওয়া কাকে বলে? রাখাল প্রশ্ন করলো, পথিক মালিক যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? এবার হযরতে ওমর ডাক দিয়া বললেন, ও রাখাল, মালিক যদি জিজ্ঞাসা করে মালিককে জবাব দিবা মরুভূমির হিংস্র প্রাণী একটা বকরি খেয়ে ফেলেছে। এবার রাখালটা ডাক দিয়া বলে, পথিক আমি আমার মালিকের সাথে মিথ্যা কথা বলবো, মালিক দেখবে না, পৃথিবীর কেউ জানবে না, কেউ শুনবে না, কিন্তু আমি জানতে চাই মালিক না দেখলেও আমার মালিকের মালিক, আমার তোমার মালিক যিনি রব্বে কারীম, তিনি তো আরশ আজিম থেকে সবকিছু দেখতেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ দেখে কি দেখে না? হযরতে ওমর এই কথা শোনার পরে বুকে জড়ায় ধরলেন তারে। এই যে তাকওয়াটা, এই যে ভয়টা, মুখের না বুকের? কথা বলেন, মুখের না বুকের? বুকের। হযরত ওমর তাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন, চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাক দিয়া বলতেছে, রাখাল হযরতে ওমরকে যদি খলিফাতুল মুসলিমিন না বানাইয়া, হযরতে ওমরকে যদি মুসলমানদের খলিফা না বানাইয়া তুমি রাখালকে ওমরের জায়গায় খলিফা বানানো হতো, তাহলে এই দেশের মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার বলেন। ওমরের কথাটা কি শুনছেন? ওমরকে খলিফা না বানাইয়া যদি তুমি রাখালকে খলিফা বানাইতো তাহলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কেন বললেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে চেয়ারম্যানের মর্যাদা বেশি, কথা কয় না? সালি সাহেবের মর্যাদা বেশি, মসজিদের ইমাম সাহেবের মর্যাদা বেশি, প্রাইম মিনিস্টারের মর্যাদা বেশি। কার মর্যাদা বেশি? তাকওয়াবানওয়ালাদের। কথা কন, কার মর্যাদা? যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে খোদাভীতি আছে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার বলেন। রাখাল যখন ওমরের কথা শুনলেন, আমিরুল মুমিনিন ওমরকে খলিফা না বানাইয়া যদি তোমারে খলিফা বানাইতো মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। এই কথাটা শোনার পরে রাখাল ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর প্রশ্ন করলেন, রাখাল এতক্ষণ তুমি কান্না করো নাই, এখন তুমি কেন কান্না করতেছ? রাখাল ডাক দিয়া বলে, পথিক, এমন একজন মানুষের নাম তুমি উচ্চারণ করেছ, ওই মানুষটারে দেখার জন্য আমার মনটা পেরেশান হয়ে রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। মানুষটার নাম ওমর। মানুষটার নাম কি? ওমরকে দেখার জন্য আমার সারা জীবনের সাধনা। হযরত ওমর ডাকটা বললেন, ও রাখাল, তুমি কি ওমরকে কোনোদিন দেখো নাই? বলে যে, না, আমি ওমরকে কোনোদিন দেখি নাই, তবে ওমরের নাম শুনেছি। হযরত ওমর প্রশ্ন করলেন, রাখাল, ওমরকে দেখার জন্য কি জীবনে কোনোদিন চেষ্টাও করো নাই? এবার হযরত ওমরের প্রশ্ন শোনার পরে রাখাল ডাক দেয়া বলে, ওমর, আমি জীবনে কখনো সুযোগ পাই নাই। তার কারণ হলো ফজরের নামাজ আদায় করে যখন আমি মালিকের দুয়ারে যাই, মালিক ফজরের পরে আমার হাতের মধ্যে বকরিগুলোকে বুঝাইয়া দেয়। জোহরের নামাজ আমি মরুভূমিতে পড়ি, আসরের নামাজও মরুভূমিতে পড়ি, মাগরিবের ওয়াক্ত যখন হয়ে যায় রে পথিক, আমি বকরিগুলো নিয়ে মালিকের বাড়িতে এসে মালিককে বুঝাইয়া দেয়। কোনোদিন সারাদিন পরিশ্রম করার পরে মাগরিবের নামাজ আদায় করে আমি চারটা খাই, এশার নামাজ আদায় করার পরে আর রথ চলে না। ওমরকে দেখার জন্য আর ওমরের দরবারে যেতে পারি না, আমার হাত পাও চলে না। তাহাজ্জুদের ওয়াক্তের সময় উঠে আবার তাহাজ্জুদের নামাজ আমাকে পড়তে হবে রে পথিক। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ, জীবনে একবার হলেও তুমি ওমরকে চোখে দেখাইও। জোরে কান সুবহানাল্লাহ। ওমরকে না দেখাইয়া আমার মৃত্যু দিও না। রাখাল আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, ওমরকে না দেখাইয়া মৃত্যু দিও না। হযরতে ওমর এই কথা শোনার পরে রাখালটাকে আবার বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, ডাক দিয়া বললেন, রাখাল, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমাকে আর ওমরের দরবারে যাওয়া লাগবে না। আমার আল্লাহ ওমরকেই তোমার দরবারে হাজির করে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমরের দরবারে আর তোমার যাওয়ার প্রয়োজন নাই। তুমি যে মুত্তাকি, তুমি যে খোদা বিরুদ্ধা অর্জন করেছো, তোমার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ ওমরকেই তোমার বাড়িতে হাজির করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন। তাইলে তাকওয়া মুখে না বুকে? জোরে বলেন, মুখে না বুকে? আজকে থেকে আল্লাহকে ভয় করব মুখে না বুকে? যদি আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, মানুষ কোনোদিন নামাজ তরক করতে পারবে? মানুষ কোনোদিন সুদ খাইতে পারবে? মানুষ কোনোদিন ঘুষ খাইতে পারবে? রাতের অন্ধকারে ঘুষ আছে কি নাই? বিচার করে আমার সমাজের কিছু বিচারক সালিশি করে 5,000 10,000 টাকা হাতের ভিতরে ঢুকায় দিলে পরে বিচারের রায় ঘুরে যায়। কথা বলেন আছে কি নাই? শুধু তাকওয়া তার হৃদয়ের মধ্যে সেট করে দেন, কোনোদিন আর ঘুষ খাইয়া বিচার করবে না। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আজকে সারা পৃথিবীতে স্লোগান, সমাজকে পাল্টে দাও, সমাজকে পাল্টে দাও। এই মাহফিল থেকে আমরাও স্লোগান দিতে চাই, আমাদের সমাজ পাল্টে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই সমাজ চেঞ্জ করতে হবে। আগামী সমাজ মুসলমানের সমাজ, আগামী সমাজ আল কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া মুখে নয়, তাকওয়া হলো বুকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না, কার কথা? এবার আসেন মুসলমান কাকে বলে আমি একটা উদাহরণ দেই, ওমরকে দিয়েই দেই। আছেন তো আপনারা? কষ্ট হচ্ছে? চলবে আরো কিছু সময়? কতক্ষণ? সারা রাত গেলে রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? হাত উঠান। আল্লাহ কবুল করেছেন। এখানে আমি হাত উঠাইছি, আল্লাহ জানে যে 12টার পরে চালিয়ে নিজেও থাকে না। হাত উঠাইছি, আল্লাহ দিতে ওয়াজ শোনার সব দিতে পারে না? জোরে বলেন পারে কিনা? আল্লাহ আমাদেরকে সব দেখ, জোরে কোন আমিন। আল্লাহর ভান্ডারে তো অভাব নাই। এবার মুসলমান কাকে বলে দেখেন, ওমরকে দিয়ে আমি আরেকটা দৃষ্টান্ত দিই। আমরা মুসলমান কেমন মুসলমান? নামের না কামের? হযরত ওমর রাতের ডিউটি করলেন, বিবাহ শাদী করাইলেন, দিনেও ডিউটি করলেন। তাকওয়ার পরিচয় আমরা পেয়ে গেলাম। তাকওয়া মুখে নয়, তাকওয়া হলো বুকে। হযরত ওমর এবার বিচারকের মসনদে বসে গেলেন। দুই ইহুদি ভাই একজন ইয়ামানি রাখালকে ধরে আনলেন। অনেক লম্বা কথা, আমি বুঝার জন্য বলতেছি। মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের শেষ দিকে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না, এটা কেমন মুসলমানের কথা আল্লাহ বললেন? হযরত ওমর বিচারকের আসনের মধ্যে সমাসীন বসে আছেন। দুই ইহুদি বালক এক ইয়ামানি রাখালকে ধরে আনলেন, ডাক দিয়ে বললেন ওমর, ও ওমর, তুমি মুসলমানদের খলিফা, তুমি ন্যায় বিচার করো, তোমার দরবারে ন্যায় বিচার পাবো। আমাদের বিচারটা কমপ্লিট করে দাও। বলে বিচার কি? এই ইয়ামানি রাখাল আমার বাবাকে হত্যা করেছে, এই ইয়ামানি রাখাল আমার বাবাকে হত্যা করেছে। আমাদের ইয়াকিন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, মুসলমান কোনোদিন ঘুষ খেয়ে স্বজন প্রীতি করে বিচার করে না। কথা বলেন ঠিক কিনা? হোক আমার দলে, হোক আমার পরিবারের, হোক আমার বাড়ির, হোক আমার সমাজ, অপরাধী যে তাকে উপযুক্ত বিচার করা লাগবে কি লাগবে না? উপযুক্ত বিচার করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার হয় তাহলে শাস্তি দ্বিগুণ। আমার বলতে কি, যদি আমার ছেলে হয়, যদি আমার ভাই হয়, যদি আমার বাড়ির হয়, যদি আমার দলের হয়, তাহলে শাস্তি দ্বিগুণ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাড়ি, আমার সমাজ, আমার দেশ থেকে বিচার উঠে গেছে। এই জন্য সমাজের মধ্যে, দেশের মধ্যে দুর্নীতিকারীরা দুর্নীতি করতে সাহস পায়। কথা কোন ঠিক কিনা? যে অপরাধী, তার অপরাধ চিহ্নিত করার পরে ফোন আসে, এটা আমার ছোট ভাই সালি সাহেব ফোন দেয়, আমার ছেলে। আর চেয়ারম্যান, মেম্বার বলেন, সমাজপতি বলেন, তারা বলে আমার দলের লোক, যেই দলে ক্ষমতায় যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরকে বললেন বিচার করেন। হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বললেন, কেন হত্যা করেছো? বলে যে আমিরুল মুমিনিন, আমি যে বকরি গরুর রাখালি করি, আমি তো বকরি গরুর পিছনে সামনের দিকের কিছু বকরি এই ইহুদি দুই ভাইয়ের বাবার শস্য ক্ষেত থেকে কিছু শস্য নষ্ট করে ফেলেছে, যার কারণে তাদের বাবা এসে আমাকে চপেটাঘাত করে। আমি তাকে বারণ করলেও সে আমার বারণ শুনে নাই। সে আমাকে বারবার আহত করার পরে আমি দূরে গিয়ে একটা পাটকেল দিলাম, একটা পাটকেল মারলাম, পাথর মারলাম। আমি বুঝতে পারিনি পাথরের আঘাতে সে মরে যাবে, আমি বুঝতে পারিনি এই আঘাতে তার ইন্তেকাল হয়ে যাবে। আমি তাকে মারার জন্য মারি নাই, আমি তাকে মরার জন্য মারি নাই। আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হযরতে ওমর ডাক দিয়া বললেন, ও রাখাল, হত্যার বদৌলতে হত্যা, তুমি আমার দলের লোক হয়েছো, তাতে কি হয়েছে? তোমাকে মাফ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওমর নরম না গরম? গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন হযরতে ওমর রায় কার্যকর করার জন্য হুকুম দিয়ে দিলেন। মুসলমান কাকে বলে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ও ইমানদারেরা, মুসলমান না হইয়া মরিস না, মুসলমান না হইয়া কবরে আসিস না। মুসলমান কাকে বলে শুনে নেন। হযরত ওমরের সিদ্ধান্ত শোনার পরে রাখাল ডাক দেয়া বলে, ওমর, আমার শেষ একটা আরজি আছে তোমার দরবারে। আরজিটা কি? দরখাস্তটা হলো আমাকে 3 দিনের ছুটি দিতে হবে, 3 দিনের সময় দিতে হবে, তোমার এই রায় কার্যকর করতে হবে 3 দিন পরে। ওমর ডাক দেয়া বললেন, কেন? বলে যে, আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান, আমার কাছে আমার এলাকার আমার দেশের কিছু মুসলমান ভাইয়ের আমানত রয়েছে, এই আমানতগুলো আমি তাদের হাতে ফেরত দিতে হবে। 2 নাম্বার, আমার পৈতৃক সম্পত্তি আমার ছোট ভাই বোনদেরকে বুঝিয়ে দিয়ে আসতে হবে, তারা আমার বাবার ক্ষেতগুলো চেনে না, জমি জায়গা এগুলো চিহ্নিত করতে পারবে না। আমি আমার দেশে গিয়ে আমার ছোট্ট ভাই বোনদেরকে এগুলো বুঝিয়ে দিয়ে আসতে হবে। যাইতে একদিন, আসতে একদিন, মাঝখানের একদিনে বসে আমি তাদের হকগুলো আমাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। এই জন্য আমি তোমার দরবারে তোমার কাছে 3 দিনের সময় চাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বললেন, ও রাখাল, ফাঁসির আসামি যদি একবার ছুটতে পারে জীবনে আর কোনোদিন ব্যাক করে না। কথা বলেন ঠিক কিনা? একবার যদি ছাড় পেয়ে যায় জীবনে আর কোনোদিন আসবে না, আসতে পারে না। আমি তোমার এই আরজি রাখতে পারবো না, তবে শর্ত আছে, একটা শর্ত আমি রাখতে পারি। শর্তটা কি? তোমার পক্ষে যদি কোনো জিম্মাদার রেখে যেতে পারো, তুমি না আসলে পরে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। এরকম কোন জিম্মাদার যদি তুমি রেখে যেতে পারো, তাহলে তোমাকে আমি ছুটে দিতে পারি। আমি এই শিলমড়ির মুসলমানদেরকে আমি বলতে চাই, এখান থেকে এমন কি একজন জিম্মাদার পাওয়া যাবে? কেউ হবেন না। রাখাল না আসলে জিম্মাদারের কল্লা চলে যাবে, এরকম কেউ আপনারা হাত তুলবেন না যে হুজুর আমি রাজি আছি। কেউ পাবেন না, কেউ হাত উঠাইতে পারবেন না, কারোই সৎ সাহসটা নাই। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে খুতবা দিলেন, কে এমন আছো আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, একজন মানুষ দ্বারাও তার পক্ষে জিম্মাদার হওয়ার জন্য। হযরত ওমর এই কথাটা বলার সাথে সাথে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আরো আস্তে গেল সুবহানাল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার। তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাত উঠাইয়া দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি রাজি হয়ে গেলাম, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য আমার জীবনটা আমি দিতে প্রস্তুত। জোরে কান সুবহানাল্লাহ। আমরা আজকে মুসলমান ভাইয়ের জীবন নেই, মুসলমান ভাইয়ের জন্য জীবন দেই না, বরং আমার জন্য মুসলমান ভাইয়ের জীবন নিয়ে নেই। কথা কয় না? আমার সম্পদের জন্য, আমার টাকার জন্য, আমার স্বার্থের জন্য, আমার দলের জন্য অপর মুসলমানকে হত্যা করতেও আমরা দ্বিধাবোধ করি না। এটা নামের মুসলমান, এটা কোনোদিন কাজের মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? সৌদি আরবে 2 মুসলমান 2 বাঙালি মারামারি লাগছে। কি লইয়া লাগছে জানেন? জুতা লইয়া। জুতা লইয়া মারামারি লাগিয়া একটা আরেকটারে চাকু দিয়া ফাঁড় দিয়া ফেডের হুজুরি সব বাইর করে ফেলাইছে। পুলিশ জিগায়, তোরা তুই যে ওরে মারলি কি লইয়া লাগছস? জুতা লইয়া লাগছে। তো জুতার দাম কত? জুতার দাম হলো 10 রিয়াল। এই মানুষটার দাম কত? কথা কয় না। মানুষের দাম কত? 5 লাখ। কয় লাখ? মানুষের দাম টাকা দিলেও, টাকার বস্তা দিলেও মানুষের জীবন ফেরত দেওয়া যাবে না। তো 30 টাকার জুতার লাগা কত টাকার মানুষ মেরে ফেললি? হযরত আনাস দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি প্রস্তুত, আমি রাজি হয়ে গেলাম, আপনি তাকে ছুটি দিয়ে দেন। মুসলমান কাকে বলে আমি আসতেছি। ও আমার বন্ধুরা, তাকে ছুটি দিয়ে দিলেন। 3য় দিন আসরের নামাজ মসজিদে নববীর মধ্যে এসে পড়ার কথা। আসরের ওয়াক্ত হয়ে গেল, রাখাল এখনো আসে নাই। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর আসরের নামাজের ইমামতি করার জন্য মেহরাবের ভিতরে ঢুকে গেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি ওমরের পিছনের জায়গাটা দখল করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে তিনি ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবীরা, রাখালটা কি আসছে নাকি? কয় না, রাখাল এখনো আসে নাই।
এবার হযরতে ওমর ডাক দিয়া বললেন, ও আনাস তুমি কোথায়? দাঁড়াও। হযরতে আনাস হাত উঠাইয়া ডাক দিয়া বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, জোরে গান সুবহানাল্লাহ, আমি হাজির। হে পৃথিবীর মুসলমান, আমিরুল মুমিনিন সব মুসল্লিদেরকে মসজিদের বের হতে বললেন, রায় কার্যকর করবেন। হযরতে আনাসকে ডাক দিয়া বলেন, আনাস তুমি প্রস্তুত হয়ে যাও। আনাস প্রস্তুত, হাসি মুখে মৃত্যুবরণ করে নিচ্ছেন। এর নাম হলো মুসলমান, জোরে গান সুবহানাল্লাহ। হযরতে ওমর তরবারিটা হাত দিয়ে এইভাবে উপরে উঠাইলেন। আনাসের কল্লা জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে কল্লাটা আলাদা করে দিবেন। হযরতে ওমর তরবারিটা উঠাইতে দেরি, ইয়ামানের রাস্তা থেকে আওয়াজ আসলো, ওমর তরবারি নামাও, আমি রাখাল হাজির। আল্লাহু আকবার বলে। ওমর থামো, তরবারি নামাও, তরবারি নামাও, আমি রাখাল হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমি তো মুসলমান, আমি মুসলমান। মুসলমানের জীবন চলে যেতে পারে, তবুও ওয়াদা খেলাফ হতে পারে। আরো জোরে বলেন, পারে। এর নাম হলো মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। জীবন যাবে তো ঈমান যাবে না। ওয়াদা কোনোদিন খেলাফ হবে। একটা চরিত্র দিয়ে আমি বুঝাচ্ছি যে মুসলমান কাকে বলে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসবি না। কার কথা? হযরত ওমর তাকিয়ে দেখে যে ওই রাখালটা হামাগুড়ি দিয়ে আসতেছে, পা হাঁটু দিয়ে হাঁটতেছে, হাত আর হাঁটু। আমগো দেশকে আর কাড়ে নাকি তা? হ্যাঁ, বাচ্চারা আর কাড়ে না, আর কাড়ে কাড়ে আসতেছে। তাকে রিসিভ করে আনা হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলে, রাখাল তোমার তো আসর পড়ার কথা ছিল, আসরের নামাজ জামাতের সাথে পড়ার কথা ছিল, তোমার কেন দেরি হয়ে গেল? এবার রাখালটা ডাক দিয়া বলে, দুই ইহুদি ভাই বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, দেখার জন্য তারা দাঁড়িয়ে আছে। রাখালটা ডাক দিয়া বলে, ওমর আমি আমার আমানতদারিতা রক্ষা করেছি, তাদের হাতে আমি আমানতের মালগুলো বুঝিয়ে দিলাম, আমার ছোট্ট ভাইদের হাতে আমি আমার পৈতৃক সম্পত্তিটা বুঝিয়ে দিয়ে আমি যখন আমার বাহনটাকে চালিয়ে আসতেছিলাম, এটা পাথরের মধ্যে হোঁচট খেয়ে তার দুইটা পাও ভেঙে যায়। আমি আর বাহনের উপরে চড়ে আসার সুযোগ হইল না। ওয়াদা রক্ষা করার জন্য আমি হাঁটা শুরু করে দিলাম। দেখতেছি আমি আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে, হাঁটা বন্ধ করিয়ে এবার দৌড়াইতে শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির তপ্ত বালুচর, এই তপ্ত বালুচরের উপরে হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে আমার পায়ের মধ্যে ঠোঁস ফুটে গেছে। ওমর তাকিয়ে দেখো, আমার পায়ের তলার মধ্যে বড় বড় ঠোঁস ফুটে গেছে। এখন আর আমি দৌড়াইতেও পারি না, হাঁটতেও পারি না। কিন্তু ওয়াদা রক্ষা করার জন্য আমি আমার জীবন যাত্রাকে থামিয়ে রাখি নাই। আমি আমার হাঁটু আর হাত দিয়ে হামাগুড়ি দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য হামাগুড়ি দিয়ে আসতেছি। আমার একটু দেরি হয়ে গেছে, ওমর আমাকে ক্ষমা করে দাও। হযরত ওমর ডাক দিয়া বললেন, রাখাল রে, ও রাখাল, সময় নাই, মাগরিবের ওয়াক্ত ঘনীভূত হচ্ছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। রাখাল ডাক দিয়া বলে, ওমর নামাজের সুরতে আমি বসে গেলাম রে ওমর, আমি মাথাটা ঝুঁকাইয়া দিলাম, তুমি তাড়াতাড়ি রায় কার্যকর করো। জোরে কান সুবহানাল্লাহ। আমি জানতে চাই, ও শিলমুড়ের মুসলমান, যদি এমন ঘটনা আমাদের জীবনে ঘটতো, জীবনে আর বাংলাদেশে থাকতাম? কবে ইন্ডিয়ার সীমানা বর্ডার পাড়ি দিয়া তারপরে ইন্ডিয়া চলে যেতাম। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ায় যাইতে পারলেই তো আমার জান বাঁচি গেছে। হযরত ওমর রায় কার্যকর করার জন্য তরবারি উঠাইলেন। ইহুদি দুই ভাই উমরের দরবারে চিৎকার মেরে ডেকে উঠলেন, ওমর তরবারি নামাও, তরবারি নামাও, বাবা হত্যার বিচার আমরা পেয়ে গেছি। আরো যারা বলেন আল্লাহু আকবার।
বাবা হত্যার বিচার আমরা পেয়ে গেছি রে ওমর, তরবারি নামাও। যেই মুসলমান ওয়াদা রক্ষা করার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, আমার ইয়াকিন, আমাদের বিশ্বাস হয়ে গেছে ওই মুসলমান অন্যায়ভাবে কোনোদিন আমার বাবাকে হত্যা করতে পারে না। আল্লাহু আকবার। রে ওমর, মুসলমান, তোরা মুসলমান, তোরা মুসলমানের চরিত্রের কাছে আমরা হার মেনে গেলাম। আমাদের ধর্মের মানুষ তো এমন হয় না রে ওমর, মুসলমানের চরিত্রের কাছে আমরা হার মেনে গেছি। আমরা আর ইহুদি থাকতে চাই না। আমরা হাত বাড়িয়ে দিলাম, আমাদেরকে তাড়াতাড়ি পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো মুসলমান। মুসলমানের চরিত্রের কাছে হার মেনে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়েছে। আর আজকে আমার সমাজে, আমার দেশে, আমাদের মুসলমানদের চরিত্র দেখে শয়তান পরাজিত হয়ে যায়। শয়তান তো, আমি কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান যে ওইটা। কথা বলেন ঠিক কি না? বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। একটা উদাহরণ দিলাম, জীবন যাবে মুসলমান ওয়াদা যাইতে পারে, এটার নাম হলো মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আরো কিছু সময়, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কত নাম্বার সূরা? এখন সূরার আলোচনা শুনলাম, আয়াত নাম্বার। আল্লাহ কয়টা কথা কইছেন? ভয় করার মতো করতে হবে কাকে? তাকওয়া মুখে না বুকে? আর মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। মুসলমান এখানে নামের মুসলমান না কামের মুসলমান? মুসলমান কয়টা জিনিসের নাম ভুলে গেছেন? জোরে বলেন। এক নাম্বার অন্তরের, বলেন অন্তরের। দুই নাম্বার জবানের স্বীকৃতি, জবানের। তিন নাম্বার আমল দিয়ে প্রমাণ, আমল দিয়ে। এটা তিনটা জিনিসের নাম কি? মুসলমান। তো মুসলমান হওয়া যাবে তো? জোরে বলেন যাবে। আজকে বালিশের সাথে মাথা রেখে বলবেন, যে চিন্তা করবেন যে আমি মুসলমান হইতে পারলাম কি না। জীবন যাবে তো ঈমান যাবে না। এটা হলো মুসলমানের চরিত্র। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। মানুষ যে কয়জন আছি, আপনারা চলে যাবেন।